আজকের আমাদের আলোচনার বিষয় পরিমিতি নিয়ে। যাদের টার্গেট সামনে সিভিল সার্জনের কার্যালয়ে বিভিন্ন পদে পরীক্ষা দেব আমরা, তো পরিমিতি নিয়ে একটি অঙ্ক যেটা আসার সম্ভাবনা প্রায় 90%। তো অঙ্কটা দেখি। অঙ্কটা আসছিল প্রবাসী কল্যাণ ব্যাংকে ক্যাশ অফিসার আসছিল যে 50 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়িভাবে 3 মিটার চওড়া দুটি রাস্তা আছে। 3 মিটার চওড়া, আমি ইন্ডিকেট করলাম। 3 মিটার চওড়া দুটি রাস্তা আছে। রাস্তা দুইটির ক্ষেত্রফল কত? আমি আরেকবার পড়ি আবার, যে 50 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়িভাবে 3 মিটার চওড়া দুটি রাস্তা আছে। রাস্তা দুটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, যে রাস্তা দুটির ক্ষেত্রফল কত। আমি একটা চিত্র অঙ্কন করলাম বোঝার সুবিধার্থে। যে একটা ধরলাম মাঠটার দৈর্ঘ্য হলো 50 মিটার এবং মাঠটার প্রস্থ হলো 40 মিটার, এবং এই মাঠটি ঠিক মাঝখান দিয়ে আড়াআড়িভাবে দুটি রাস্তা গেছে। এই যে মাঝখান দিয়ে আড়াআড়িভাবে ক্রস, যে এই একটা রাস্তা নিলাম, আমি এই একটা রাস্তা নিলাম, এবং রাস্তাটা হইলো পাশে চওড়া হইলো 3 ফিট। এই 3 ফিট এখানেও আমি লিখলাম প্রস্থ বরাবর 3 ফিট, হয়তো চিনাই না, উপরে লিখেছি 3 ফিট। দুইটা রাস্তা গেছে, এদিক দিয়ে একটা রাস্তা, দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা, পাশে 3 ফিট, আর প্রস্থ বরাবর একটা রাস্তা গেছে 3 ফিট। তা আমার প্রশ্নে চাইছে এই রাস্তা দুটির ক্ষেত্রফল, শুধু রাস্তা দুইটা কত স্কয়ার ফিট কত স্কয়ার মিটার ওইটা আমার বের করতে হবে। আচ্ছা, তা আমি দুইটা নিয়ম দেখাবো, দুটোটাই রিটার্ন। তো ফার্স্টে আমরা লিখলাম সমাধান, যে মাঠের ক্ষেত্রফল, রাস্তা দুইটা কিন্তু মাঠের ভিতরে আছে, তাহলে টোটাল আমি প্রথম মাঠের ক্ষেত্রফল বের করলাম। মাঠের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই 50 হইল দৈর্ঘ্য, 40 হইল প্রস্থ, 4 5 20, এই দুইটা শূন্য, তার মানে 2000 বর্গমিটার। 2000 বর্গমিটার আমি কি পাইলাম? মাঠের ক্ষেত্রফল। এবং এই মাঠের ক্ষেত্রফলের ভিতরেই কিন্তু রাস্তার ক্ষেত্রফল অন্তর্ভুক্ত, যেহেতু আমার মাঠটা তো বাহির থেকে আর রাস্তা দুইটা তো ভিতরে আড়াআড়িভাবে, এই জন্য মাঠের ক্ষেত্রফলের ভিতরে আমার অন্তর্ভুক্ত আছে কিসের ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমার এবার রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্যটা বের করব। বুঝবো আমি রাস্তা নাই, লেখলাম রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য। তা মাঠের দৈর্ঘ্য আছে 50, এই যে মাঠের দৈর্ঘ্য আছে 50 মিটার, এই যে দৈর্ঘ্য 50 মিটার, তো এখান থেকে 3 মিটার বাদ যাইবে, তাই না? কারণ এই যে 3 মিটার তো রাস্তা আছে, তাহলে এই 3 মিটার একটু বাদ যাইবে, তাহলে 50 থেকে 3 গেলে থাকে 47 মিটার। তার মানে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য 47 মিটার। আবার রাস্তা বাদে মাঠের প্রস্থ, মাঠের প্রস্থ আছে 40 মিটার, এই যে 40 মিটার, তাহলে এখান থেকে 3 মিটার আমার রাস্তা বাদ গেছে, তাহলে থাকে কত? 3 গেলে 37 মিটার। তাহলে এই রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য, রাস্তা বাদে মাঠের প্রস্থ। সুতরাং দুটি রাস্তা বাদে, এই দুইটা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তাই মাঠের দৈর্ঘ্য পাইছি 47 আর প্রস্থ পাইছি 37। তাহলে 47 আর 37 গুণ করলে হইবে 1739 বর্গ মিটার। এটা দুইটা রাস্তা বাদে। তাহলে এইটা হলে মাঠের ক্ষেত্রফল, মানে রাস্তা সহ। হিন্দে রাস্তা বাদে যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা রাস্তা দুইটার ক্ষেত্রফল পাবো। মাঠের ক্ষেত্রফল যেটা রাস্তাও আছে সেইটা থেকে যদি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বাদ দিই তাহলে তো মাঠের ক্ষেত্রফলটা আমার থেকে যাবে। তাহলে রাস্তা দুটির ক্ষেত্রফল 2000 থেকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল আমরা পাবো। এটা হইলে আমাদের বেসিক যে রিটেন। আরও এক নিয়মে করা যায়, খুব সংক্ষেপে দেখাই, যে বিকল্প সমাধান আরও সোজা। যে আমার তো চাইছি শুধু রাস্তা দুইটার ক্ষেত্রফল, তাই না? তা আমরা দৈর্ঘ্য বরাবর দুইটা রাস্তা, একটা হলে দৈর্ঘ্য বরাবর আর একটা প্রস্থ বরাবর, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করি। আচ্ছা, রাস্তাটার দৈর্ঘ্য আছে কত? 50, তা ক্ষেত্রফলের সূত্র তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তা রাস্তাটার দৈর্ঘ্য আছে 50, রাস্তাটা পাশে আছে কত? 3 মিটার, তাহলে এখানে কত হইল? 3 50 150 এত বর্গ মিটার, তাই না? আবার বলি, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, মানে দুইটা রাস্তা আলাদা আলাদা বের করুন। এই রাস্তাটা দিকে আছে কত? আমার 50 মিটার, পাশে চওড়া কত? 3, তা পাশেরটা মানে প্রস্থটারে প্রশস্তটারে প্রস্থ ধরতে হবে 3, তাহলে 50 আর 3 3 5 15 0 150 বর্গ মিটার পাইলাম দৈর্ঘ্য বরাবর। এখন আবার প্রস্থ বরাবর, এই আমার ঝামেলাটাই এখানে, আমরা প্রস্থ বরাবর রাস্তাটা কিভাবে নেব এইটাই ধরতে হবে। তাহলে প্রস্থ বরাবর রাস্তাটা কিভাবে নেব? দেখেন, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, তাহলে প্রস্থ আছে কত? 40, প্রস্থ আছে কত? 40। আচ্ছা, আমার এখানে মূল বিষয়টা হলো দৈর্ঘ্য বরাবর পাইলাম দৈর্ঘ্য 50, পাশে রাস্তা কত? 3 মিটার করে, তাহলে আমার 150 বর্গ মিটার এই রাস্তাটা।
এখন প্রস্থ বরাবর খেয়াল করতে হবে, প্রস্থ বরাবর প্রস্থ আছে কত 40, এখান থেকে আমার 3 মিটার বাদ যাবে। কেন 3 মিটার বাদ যাবে বলি, দেখেন দাদা আমরা যদি কল্পনা করি, যেমন এই রাস্তাটা আমি করলাম, তো এই রাস্তাটা যে করছে, এই যে হলুদ ইন্ডিকেট করা এই রাস্তাটা যে করছে, সে তো 50 মিটার তার দৈর্ঘ্য, 3 মিটার চওড়া। আচ্ছা, এই প্রস্থ বরাবর যে রাস্তাটা করবে তার কিন্তু এই রাস্তাটুকু করতে হবে না, তাই না? এই 3 মিটার জায়গা কিন্তু করবে না, কারণ এই 3 মিটার তো একবার হয়ে গেছে হিসাব। এই রাস্তাটা যখন আমি নিছি তখনই কিন্তু প্রস্থ বরাবর যেই মাঝখানের 3 মিটার জায়গা, এটা কিন্তু আমার হিসাব হয়ে গেছে। যেমন এই রাস্তাটা যে বানবে আর এই রাস্তাটা যে বানবে, তো এই রাস্তাটা যদি বানতে যায় আর প্রস্থ বরাবর যে রাস্তাটা সে কিন্তু তৈরি করবে এই থেমাইক আর এই থেমাইক, এই মাঝখানেটা তার তৈরি করা লাগবে না। কেন লাগবে না? কারণ এটা তো এই যে তৈরি করছে রাস্তাটা, সেই কিন্তু করে গেছে প্রথম দৈর্ঘ্য বরাবর। প্রস্থ বরাবর শুধু এই করবে এইটুকু আর এইটুকু, এই মাঝখানের এইটুকু প্রয়োজন না, কারণ এইটুকু একবার হিসাব হয়ে গেছে। এই জন্য প্রস্থ আছে আমার 40, এখান থেকে আমার 3 মিটার বাদ যাবে, কারণ এই 3 মিটার আমার রাস্তা পূর্বেই হয়ে গেছে, এই যে দৈর্ঘ্য সেই করছে, এটা আমার করার প্রয়োজন নেই। তাহলে থাকবে 37, আর পাশে তো এই যে প্রস্থ মানে এই প্রশস্তটারই প্রস্থ ধরতে হবে, পাশে এরও 3, তাহলে থাকে কত 37 আর এই গুণ 3, 3 সাথে 21-এর 1, হাতে হইলে 2, 3 3 9 আর 2 11। তাহলে রাস্তা দুটির ক্ষেত্রফল কত, এই 150 আর এই 111, এই দুইটা যদি যোগ করলে হয়ে যায় 261 বর্গ মিটার। এই তাহলে রাস্তা দুইটির দৈর্ঘ্য 61। যেমন দৈর্ঘ্য বরাবর রাস্তা দৈর্ঘ্য আছে 50, পাশে আছে রাস্তার 3, 3 50 150, 150 বর্গ মিটার। প্রস্থ বরাবর খালি হিসাবে এইটুকুই যে 40 দিয়ে কেন আমি 3 বিয়োগ করব, কারণ রাস্তা যখন দৈর্ঘ্য বরাবর করছে তখন এই যে মাঝখানেরটুকু দৈর্ঘ্য বরাবরই হিসাব করে নিয়ে গেছে, মানে করে ফেলাইছে। এখন যদি আমি প্রস্থ বরাবর আবার বাদ দিয়ে তো 2বার হিসাব হয়ে যাবে, রাস্তার তো ডাবল হিসাব হয়ে যাবে। এই জন্য এই 3 মিটার বাদ, এই 3 মিটার বাদ, এই জন্য 40 - 3 37 মিটার থাকে আমার প্রস্থ। পাশে আছে 3, 37-এর 3 গুণ করলে 111, তাই দৈর্ঘ্য বরাবর 150 বর্গ মিটার আর প্রস্থ বরাবর 111, 150 11 161 বর্গ মিটার, দুটি রাস্তার ক্ষেত্রফল।